আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানার চেষ্টা করব হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের বংশ পিতামাতার সম্বন্ধে। তো তা জানার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন জেনে নেওয়া যাক। মক্কার ঐতিহ্যবাহী ও শ্রেষ্ঠ বংশ কুরাইশের একটি শাখা দনে জনে শিক্ষা, দীক্ষায় ও মানে গৌরবে তৎকালে খুবই প্রসিদ্ধ ছিল। ধর্ম পালন, ন্যায় নীতি ও সততার আশ্রয় অবলম্বন ওই কুরাইশের শাখাটির বিশিষ্ট ছিল। বংশের প্রাচীন ঐতিহ্য অনুসারে ইসলামোত্তর যুগেও তারা প্রধানত ব্যবসা বাণিজ্য দ্বারাই অর্থ উপার্জন করতেন। একবার ওই কুরাইশ শাখাটির বেশ কিছু পরিবার তাদের জন্মভূমি মক্কা ছেড়ে হেজাজের দক্ষিণ পশ্চিম সীমান্তে ইয়েমেন প্রদেশ চলে গেল এবং সেখানে বসবাস আরম্ভ করল। যারা মক্কা হতে ইয়েমেন চলে আসছিল তাদের মধ্যে শায়েখ মাহমুদ ছিলেন এক উল্লেখযোগ্য ব্যক্তি। তিনি কিছুদিন ইয়েমেনে অবস্থান করবার পর তার পরিবার পরিজন, কতিপয় নিকট আত্মীয় সহ সেখানে হইতে তুরস্ক চলে যান এবং তথাকার কুনিয়া নামক একটি ক্ষুদ্র শহরে গিয়ে বসতি স্থাপন করেন। এখানে উল্লেখ করা প্রয়োজন যে শায়েখ মাহমুদ যখন ইয়েমেন হতে তুরস্ক গমন করেছিলেন তখন তিনি যদিও বিবাহিত ব্যক্তি ছিলেন কিন্তু তার কোনো সন্তানাদি ছিল না। তিনি নিজে যেমন মক্কার অভিজাত কুরাইশ বংশোদ্ভূত ছিলেন তেমনি তিনি বিবাহ করেছিলেন কুরাইশ বংশীয় এক শরীফ মহিলাকে। এই মহিলা নানা গুণে বিভূষিত ছিলেন। সততা, সত্যবাদী, নম্রতা, পবিত্রতা প্রভৃতি গুণে তিনি তৎকালীন কুরাইশের মহিলাদের মধ্যে ছিলেন বৈশিষ্ট্যের অধিকারিণী। সর্বোপরি অত্যন্ত বুদ্ধিমতী মহিলা বলে তাদের যথেষ্ট খ্যাতি ছিল। শায়েখ মাহমুদ নিজে ছিলেন উত্তরাঞ্চলের তৎকালীন শ্রেষ্ঠ গুণী ব্যক্তিদের একজন। সে যুগে তথা যোগ্য আলেম এবং উচ্চশিক্ষিত ব্যক্তি বলতে যা বোঝা যাইত তাই ছিলেন তিনি। ধর্মীয় শিক্ষায় তিনি নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। তা ইসলামের প্রতি তার গভীর অনুরাগ ছিল। ধর্মীয় বিধিনিষেধসমূহ মনে প্রাণে পালন করতেন তিনি। শরীয়ত ও মারেফতের তার সমান দক্ষতা ছিল। একদিকে তিনি এতগুলি গুণ ও যোগ্যতার অধিকারী হওয়া সত্ত্বেও ও আর একটি বিশেষ দিক তার সবিশেষে খ্যাতি ছিল। সে যুগে বিভিন্ন মুসলিম রাজ্য ও এলাকাগুলির সীমান্ত এলাকায় বিধর্মীদের সহিত কোথাও বা সর্বাত্মক যুদ্ধ এবং কোথাও বা খণ্ড যুদ্ধ লেগেছিল। তবু সে সময় ইসলাম ধর্মের প্রচার কার্য সর্বস্থানে কম বেশি জারি ছিল। শায়েখ মাহমুদ নিজেকে ইসলাম প্রচারের কার্যে একনিষ্ঠভাবে নিয়োজিত করেছিলেন আর এই কার্যব্যপদেশ বিভিন্ন সময় তাকে ধর্মীয় যুদ্ধে লিপ্ত হতে হয়েছিল। যুদ্ধের ময়দানে তিনি সবসময় অদ্ভুত বীরত্ব প্রদর্শন করতেন। ইমানের জোশে বলীয়ান মাহমুদ শত্রু পক্ষের জন্য ভীতির কারণ ছিলেন। এ কারণে প্রায় সর্বক্ষেত্রেই তিনি প্রতিপক্ষের সাথে জয়লাভ করতেন। এই সুবাদে তিনি সময়কালীন মুসলমানগণের নিকট অতিশয় ভক্তি ও শ্রদ্ধার পাত্র ছিলেন। শেখ মাহমুদ অন্যান্যভাবেও ইসলামের সেবামূলক কাজে নিবেদিত প্রাণ ছিলেন। মুসলমানদের সমাজ সেবায় তিনি পুরোপুরিভাবে আত্মনিয়োগ করেছিলেন। মুসলমানদের মধ্যে ধর্মী বিরোধী কাজ বা কোনরূপ কুরীতিনীতি দেখলেই তিনি সাহসিকতার সাথে তা বন্ধ করতে ঝাঁপিয়ে পড়তেন এবং উদ্দেশ্য সাধন না হওয়া পর্যন্ত চেষ্টা বিরত হইতেন না। তার এই ধরনের ক্রিয়াকলাপ দেখে সমাজের মুসলিমগণ তাকে নিজেদের শ্রেষ্ঠ নেতার আসনে বসিয়েছিলেন, কিন্তু তিনি নিজের জন্য কোনো সম্মানিত পদ বা গৌরবের আসনে প্রত্যাশিত ছিলেন না। সমাজে উচ্চ মর্যাদাশীল লোকদের অপেক্ষা সাধারণত শ্রেণীর লোকদের সঙ্গে তার বেশি উঠা বসা ছিল, আর ইহার সুযোগ সাধারণ স্তরের জনগণ পাক্কা ইমানদার এবং খাঁটি ধর্মপ্রাণ রূপে গড়ে তুলিয়েছিলেন।